ছাড়া থাকতে হবে না রাই, আমি তোমাকে নিতে এসেছি। সত্যি সত্যি তুমি আমায় নিতে এসছো? আচ্ছা, কেউ তোমায় দেখে ফেলেনি তো? আমাকে কি আর দেখবে বলো, কার কাছে এত সময় আছে? তোমার মতন আমাকে দেখবার, আমার কথা শুনবার, আমাকে ভালোবাসবার আর কারো কাছে সময় আছে? আমাকেও তো তুমি ছাড়া আর কেউ ভালোবাসার নেই। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমায় তুমি এক্ষুনি এখান থেকে নিয়ে চলো। কি হলো, দাঁড়িয়ে আছো যে? আমায় নিয়ে যাবে না? কাছে এসো। আমার যে আর পাশ হচ্ছে না রাই, কেন? তোমাকে দেখে আমি স্তব্ধ। আমার মনে হচ্ছে আমি এক পা সরলেই এই মুহূর্তটা আমার হাত থেকে বেরিয়ে যাবে। এখনো সাজ হয়নি? এই, তুই এখনই এত কাঁদছিস? বিদায়ের সময় তাহলে কি হবে? তখন যে কান্না পাবে না জানিস না তুই। বলিস না এভাবে। বেচারা বড্ড নরম মনে। তোদের সবার ছোট, কোনোদিন বাড়ি ছেড়ে যায়নি, মন খারাপ হচ্ছে ওর? আই আই আই, আর কাঁদিস না রে। তো সুন্দর সেজেছিস, সব সাজ নষ্ট হয়ে যাবে, কাজল খুলে যাবে। রাই, দেখি টাকা আমার দিকে। টাকা রাই, মেয়েরা হলো মাটির তালের মতো। এক জায়গায় তাদের প্রতিমা গড়া হয়, আর এক জায়গায় পুজো হয়। মন খারাপ করিস না, মন খারাপ করতে না। রইল বাকি সাজ সাজিয়ে দে। হ্যাঁ, অনেক সাজ বাকি। চল বস, কাঁদিস না রে। কত সাজ সাজতে হবে এখন তোকে। দেখি 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 আমার বোনকে। আপনি কাঁদছেন কেন? ও, আপনি বুঝি দৌড়ানি? জানেন, দোয়েল আমাকে একটা গল্প বলেছিল। এক রাজার দুটো রানী ছিল, একটা সৌরানী একটা দৌরানী। সৌরানীটা খালি দৌরানীটাকে কষ্ট দিত আর দৌরানীটা কাঁদত। আপনি বুঝি সেই দৌরানী? সৌরানী আপনাকে কষ্ট দিয়েছে? আমাকে কষ্ট দিয়েছে।
রাজা যে আমাকে ভুলেই গেছে। রাজা ভুলে গেছে? ও, রাজাটা তো খুব দুষ্টু। দাঁড়া, আমার মা আসুক, আমি মাকে বলে দেবো ওই দুষ্টু রাজাটাকে খুব বকে দেবে, খুব বকে দেবে। তোমার মা? হ্যাঁ, আমার মা দোয়েল। আচ্ছা, দোয়েল কোথায়? হ্যাঁ, দোয়েল, দোয়েল। চুপ করো, চুপ করো, অস্থির হয়েও না তুমি। তুমি কিচ্ছু বুঝতে পারছো না এ বাড়িতে কি অপেক্ষা করছে। চুপ করো। আমি তোমার কাছ থেকে গল্প শুনবো না। আমি দোয়েলের কাছ থেকে গল্প শুনবো। দোয়েল, দোয়েল কোথায়? দোয়েল, দোয়েল তোমাকে বাঁচাতে পারবে? ওইটুকু মেয়ে। তুমি আমার কথা শোনো, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। পালিয়ে যাবো? কেন পালিয়ে যাবো কেন? আমি পালিয়ে গেলে দোয়েল তো ফিরে এসে আমাকে দেখতে পাবে না। ও খুব কষ্ট পাবে আর কাঁদবে। আর দোয়েল কাঁদলে আমার ভীষণ ভীষণ কষ্ট হয়। তুমি কষ্ট পেলে যে আমার কষ্ট হয়। আমি কষ্ট পেলে তোমার কষ্ট হয় কেন গো? তুমি আমার কে? এই অবুঝ মানুষটাকে আমি কি বোঝাবো, কি বোঝাবো? কোথায় লুকোবো কানাজি ওকে আমি? লুকোবে কেন? লুকোবে কেন? ও, এই খেলাটাতে লুকোতে হয় বুঝি? হ্যাঁ, লুকোতে হয়। নাহলে যে ওরা তোমাকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে? কোথায় ধরে নিয়ে যাবে? কোথায়? আমি জানি না, সেসব আমি কিচ্ছু জানি না। শুধু আমি জানি যে তোমাকে পালাতে হবে। তুমি পালাও, পালাও তুমি। কানাজি তোমার সঙ্গে থাকবেন, তুমি পালিয়ে যাও, আর দেরি করো না তুমি। কানাজি কে গো? ও, কানাজি বুঝি সেই দুষ্টু রাজাটা যে তোমাকে খালি কষ্ট দেয়? হ্যাঁ, আবার চোখে জল, আবার মন খারাপ। এত সুন্দর সাজ কান্নাকাটি করলে তো নষ্ট হয়ে যাবে রাই। দিদি, এই মিথ্যে সাজ সেজে আমি কি করব? এই সাজ আমি কাকে দেখাবো? চুপ কর, আবার শুরু করলি তো? আমি তো শুরু করিনি, এবার তো শেষ করার সময় হয়েছে। আচ্ছা বর্দি, বাবা কি সত্যি তোকে বলেছে যে এ বিয়ে করলে আমি কষ্টে থাকবো? হ্যাঁ রাই, বাবা সত্যি বলেছে। সত্যি? সত্যি 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 রাইকে না খুব সুন্দর দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে ওকে দেখে ওর বড় অজ্ঞানী হয়ে যাবে। কি রে দিদি, কি কি হলো? এত গম্ভীর কেন? বিয়ের দিন এরকম গম্ভীর থাকতে নেই, হাসি খুশি থাকতে হয়। আমাকে দেখিস না আমি কিরকম হাসি খুশি ছিলাম? আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছিস বলে মন খারাপ করছে তো? মন খারাপ করিস না রে, আমি প্রমিস করছি তোকে আমি রোজ তোকে ফোন করব, আর ফোন করে না আমরা দিদির বিয়ের প্ল্যান করব। কেমন? দিদির বিয়েটা দিতে হবে তো? হ্যাঁ, দেখছি মনটা সত্যি খুব খারাপ। দেখি মনটাকে ভালো করা যায় কিনা। দেখ তো এটা দেখে মনটা ভালো হয় কিনা। কি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে তো। সুন্দর হবে না এবার কেন? কলকাতার সব থেকে বড় গয়নার দোকান থেকে এটা কেনা হচ্ছে। আমার যে সব হারিয়ে গেছে মেজদি, আমি আর গয়না দিয়ে কি করব? মানে মানে ও বলছে এত ভারী এত
গয়না পরে কি এখন বাইরে বেরোনো যায় দোয়েল? তাই কি জানিস তো দিদি, বাইরে বেরোবে কি বেরোবে না সেটা বড় কথা না, যে পড়বে তাকে মানাবে কি না সেটাই বড় কথা। বর এসে গেছে, বর এসেছে, বর এসেছে, যাই দেরি হয়ে গেল। এই দিদি চল না, বর এসেছে, কেন দাঁড়িয়ে কি করছিস? চল। রাইয়ের সাথে কথা পরে মন খারাপ করবি, চল, বর এসেছে, তুই না গেলে আমি কি করে সাহায্য করব? বর এসেছে, রাই বলতে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমরা রেডি, এই তো এক্ষুনি বেরিয়ে পড়বো। হুম হুম। হ্যাঁ তোমার সঙ্গে এসে সব কথা হবে। ওকে। হুম কই গো সৈকত কোথায়? না ছেলেটা সময় গানটা এখনো। আরে বাবা তোর কথার কোনো দাম না থাকতে পারে, আমার কথার তো দাম আছে নাকি? একটু দাঁড়াও না, এক্ষুনি এসে যাবে। আমাদের হিরো এসে গেছে। কি কেমন লাগছে হিরোকে? আরে বলো। আরে জানো, আরে কিছু বলুন। কিরকম দেখতে লাগছে? কি দিদি? হ্যাঁ ওয়ান্ডারফুল না? হ্যাঁ অসাধারণ, একেবারে হিরো। এক দেখাতেই হ্যাঁ যদি অ্যাক্টিংটা করতে পারে না, একটু স্টাইল করে ওকে অ্যাক্টিংটা শিখে দেবো। সৈকত, কার অ্যাক্টিংটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? উত্তম কুমার, প্রসেনজিৎ, এই বাবা শাহরুখ খান? দেখে ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম সৈকত, উই আর অলরেডি লেট। আমাদের এবার বেরোতে হবে। একটা কথা, ফেশিয়াল এক্সপ্রেশনটা এবার চেঞ্জ করো। কি দুঃখী দুঃখী মুখ করে আছো বলো তো? হুম Come on, তুমি দিবাকর দেবরায়ের ছেলে, বি এ ম্যান। এসব এই সৈকত, দেখো মেয়ে দেখতে যাচ্ছ, তার মানে তো এই নয় যে পছন্দ করে ফেলতে হবে এবং তাকেই বিয়ে করে ফেলতে হবে। কি এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তুমি যাবে, ওরা আতিথেয়তা করবে, খাবার দেবে, মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি খেতে, মানে একটা দারুণ ব্যাপার আর কি। কি জানো মেশো, অমৃত জোর করে খাওয়ালে না বিষ মনে হয়। সে বিষের জ্বালায় মন, প্রাণ, আবেগ, ভালো লাগা, ভালোবাসা সব চলে যায়।
সম তুমি রবে নীরবে। এখন চুপ করে থেকো না, বলো আমাকে কি হয়েছে। আমার বিয়ে ঠিক হয়েছে। তুমি চলে যাবে না তো? কি করে তোমায় ভুলবো কৃষ্ণ? যেদিকে তাকাচ্ছি শুধু তোমায় দেখতে পাচ্ছি। তোমায় ছেড়ে আমি কি করে থাকবো তুমি বলে দাও। বলবে না তুমি, তাই না? আমি জানি আমার উপর তুমি রাগ করেছো, তাই না? ছোটদি, সুজন, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি জানি তুই কোথায় ছিলি। তুই কিষাণু গান থেকে ছিলি, তাই না? তুই কিষাণু, কিষাণু, কোথায় গেল তুমি? কিষাণু, তুমি লুকিয়ে আছো ইচ্ছা করে, তাই না? কিষাণু, কি পাগলামি করছিস? আমি কৃষ্ণদাকে আনতে চাইনি। তাহলে কিষাণু কোথায়? আমি যে কিষাণুকে ছাড়া বাঁচবো না। কিষাণু, ছোটদি, চুপ কর। সারা বাড়ি ভর্তি লোক, কেউ না কেউ ঠিক শুনতে পাবে। পাক শুনতে আমি কাউকে ভয় পাই না। রায়ের আর এক নাম রাধা। রাধা সারা সমাজ সংসারের বিরুদ্ধে লড়াই করেছিল শ্রীকৃষ্ণের ভালোবাসা পাওয়ার জন্য। তাহলে আমি কেন পারবো না? কেন পারবো না আমি? এখন আর সব কথা বলে কোনো লাভ নেই। তোর বর এসেছে, তোর আজ বিয়ে। বিয়ে? আমি যদি বিয়েটা না করি